কাঁচা আমের সিজন চলে যাচ্ছে আর যদি কাঁচা আম দিয়ে যদি আচার না দিই তাহলে কি ভালো লাগে বলেন তো? আজকে আপনাদেরকে কক্সবাজারের ঐতিহ্যবাহী একটা আমের মোরব্বা দেখাবো। কক্সবাজার গেলে আমরা বেশিরভাগ আসলে এই ধরনের আমের মোরব্বাটা খেয়ে থাকি আর অনেক বেশি সুস্বাদু হয় খেতে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের মোরব্বা। খুবই সিম্পল একটা রেসিপি আর খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। তা আমি এখানে ৮ থেকে ৯ টি আম নিয়েছি। আমটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমের ফানিগুলো সুন্দর করে আমি ঝরিয়ে নিয়েছি। আমি আমগুলাকে এভাবে সাইজ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন। আসলে এরকম সাইজ করে কাটলে দেখতে সুন্দর দেখা যায় সেজন্য। তো আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি শিরা তৈরি করব। আমি দিয়ে দিলাম ১ কাপ চিনি আর দিয়ে দিয়েছি ১ কাপ পানি। আমি যে বাটিতে চিনি মেপে দিয়েছি সেম বাটিতেই কিন্তু আমি পানিটাও দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আম যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দিবেন আর যদি আম টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতেছি। এই যে দেখেন চিনিটা গলে গিয়েছে আর পানিতে কিন্তু বলকও চলে এসেছে। এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা। মিষ্টি জিরাটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমার কেটে রাখা আমগুলো। আমগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখেন মিশে হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ৭ থেকে ৮ মিনিটের মতো জাল করে নেব। তো ঢাকনাটা খুলে তার মাঝে কিন্তু আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। আর হলুদের গুঁড়া দেওয়ার কারণে কালারটা কিন্তু সুন্দর আসবে। কক্সবাজারে ওরা যে আমের মোরব্বাটা করে আসলে ওরাও কিন্তু এরকম হলুদটা দেয় যাতে কালারটা সুন্দর আসে। তো আমি হলুদটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো জাল করে নেব। তো দেখেন আম থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এখনো বেশ খানিকটা ঝোল আছে। আসলে এভাবে মোরব্বাটা করলে আমটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আলতো হাতে খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আলতো হাতে একদম নেড়েচেড়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় ২ টেবিল চামচের মতো শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলোকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর শুকনো মরিচের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। শুকনো মরিচটা দেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর লাগছে আচারের দিকে তাকাইতে। মরিচটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে আবারও ২ থেকে ৩ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। মোটামুটি শিরাটা ঘন হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার আচারটা কিন্তু রেডি। আর আমটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কাঁচা পাকা আম নিয়েছি। কাঁচা পাকা আম নেওয়ার কারণে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এবং কি কাঁচা পাকা আম নেওয়ার কারণে আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আসলে আমি এখানে ১ টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এড করেছি। কোন কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর হোয়াইট ভিনেগার বা সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি এটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই হোয়াইট ভিনেগারটা দিতে হবে। আর যদি আপনি সংরক্ষণ করে না রাখতে চান বানিয়ে খেয়ে ফেলবেন তাহলে হোয়াইট ভিনেগারটা না দিলেও চলবে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আমের মোরব্বা। মাশাআল্লাহ দেখুন লুকসটা কতটা সুন্দর আসছে আর কতটা লোভনীয় লাগছে। আমার ছেলে তো বারবার বলতেছে আম্মু হইছে কখন খামু, আম্মু হইছে কখন খাবো। তো আসলে ছেলে খুব টক খেতে পছন্দ করে। আমি তেমন একটা টক খেতে পছন্দ করি না। তো ছেলেকে একটু খাইয়ে দিলাম বলে যে দাও তুমিই আজকে খাও। তো ছেলে খেয়ে বলছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আম্মু। এই তো খুবই সহজে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই আমের সিজন চলে যাচ্ছে অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।